हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो। जय गुरुदेव। पाठ करछि श्रीमद् भागवत गीता दशम अध्याय विभूति योग, श्लोक नंबर 34। मृत्यु सर्वहरश्चाहमो भवश्च भविष्यतां, कीर्ति श्रीर्वाक् च नारीणां, श्रुतिर्मेधा धृति क्षमा। मृत्यु मृत्यु सर्वहर समस्त हरणकारीदेर मध्य, च ओ अहम आमी, उद्भव उद्भव च ओ भविष्यतां भविष्यतेर, कीर्ति कीर्ति, श्री माने ऐश्वर्य अथवा सौंदर्य, बाक माने बाणी, च माने ओ नारीणाम नारीदेर मध्य, स्मृति स्मृति, मेधा मेधा, धृति धृति, क्षमा क्षमा। अनुवाद। समस्त हरणकारीदेर मध्य आमी सर्वग्रासी मृत्यु, भविष्यतेर वस्तु समूहेर मध्य आमी उद्भव, नारीदेर मध्य आमी कीर्ति, श्री, बाणी, स्मृति, मेधा, धृति और क्षमा। तात्पर्य। जन्मेर पर थेके प्रति मुहूर्तेई मानुषेर मृत्यु होते थाके। एइभावे मृत्यु प्रति मुहूर्ते प्रतिटी प्राणीके ग्रास करे चलेছে, किन्तु तार शेष आघातके मृत्यु बोले सम्बोधन करा हय। এই মৃত্যুই শ্রীকৃষ্ণ। ভবিষ্যতের বিকাশের জন্য প্রতিটি প্রাণীকে ৬টি মুখ্য পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। তাদের জন্ম হয়, তাদের বৃদ্ধি হয়, কিছুকালের জন্য তারা স্থায়ী হয়, তারা প্রজনন করে, তাদের হ্রাস হয় এবং অবশেষে তাদের বিনাশ হয়। এই সমস্ত পরিবর্তনের মধ্যে প্রথমটি হচ্ছে গর্ভ থেকে সন্তানের প্রসব এবং তা শ্রীকৃষ্ণেরই শক্তি। প্রথম এই উদ্ভবটি ভবিষ্যতের সমস্ত কার্যকলাপের উৎস। এখানে উল্লেখিত 7টি ঐশ্বর্য, কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা, সবই স্ত্রীলিঙ্গবাচক বলে বিবেচনা করা হয়। কোনো ব্যক্তি যখন এই ঐশ্বর্যগুলির সব কয়টি বা অল্প কয়েকটিরও অধিকারী হন তখন তিনি মহিমান্বিত হন। কোনো মানুষ যখন ধার্মিক ব্যক্তিরূপে প্রসিদ্ধ হন তখন তা তাকে মহিমান্বিত করে। সংস্কৃত শ্রেষ্ঠ ভাষা, তাই তা অতি মহিমান্বিত। কোনো কিছু পাঠ করার পরে কেউ যখন তা মনে রাখতে পারে সেই বিশেষ গুণকে বলা হয় স্মৃতি। সেই সঙ্গে সেগুলিকে হৃদয়ঙ্গম করা এবং প্রয়োজনে প্রয়োগ করার সামর্থ্যকে বলা হয় মেধা, এবং এটিও একটি বিভূতি। যে সামর্থ্যের দ্বারা অস্থিরতাকে দমন করা হয় তাকে বলা হয় ধৃতি। আর কেউ যখন সম্পূর্ণ যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও বিনয়ী ও নম্র থাকেন এবং সুখ ও দুঃখের ভারসাম্য রক্ষা করতে সক্ষম হন তখন সেই বিভূতিকে বলা হয় ক্ষমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব।